বিএনপি এই মুহূর্তে ভোটের মাঠে বলা চলে যে বেশ এগিয়েই থাকবে। মিডিয়া ট্রায়ালের শিকার কিন্তু আমাদের এনসিপির যারা আছে তারাও কিন্তু বিভিন্নভাবে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। বিএনপি সাংগঠনিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের একটা সর্বোচ্চ পর্যায়ের দল কিন্তু, এবং তাদের কিন্তু সাংগঠনিক কাঠামো বা পূর্ববর্তী ইতিহাস সব কিছু মিলেই বিএনপি এই মুহূর্তে ভোটের মাঠে বলা চলে যে বেশ এগিয়েই থাকবে। সেই জায়গা থেকে ধারণার জায়গায় আমি মনে করি যে তিনি বলেছেন এটি আসলে ভোটের বিষয়ে কিন্তু পরিপূর্ণভাবে নিশ্চিত করে বলা যায় না। তারপরও একটা পারসেপশন কিন্তু থাকে কোন রাজনৈতিক দলের কতটুকু সাংগঠনিক সক্ষমতা, তারপর জনবল আছে, সমর্থক আছে, সব কিছু মিলিয়ে কিন্তু তারপরেও একটা ধারণা করা যায়। কিন্তু ধারণাটি যে কোনো সময় পাল্টে যেতে পারে, কারণ ভোটের মাঠটি অত সহজ নয়। সেই জায়গা থেকে হয়তো জনাব তারেক রহমান উনি দাবি করেছেন যে বিএনপি নিয়মিত মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে, তিনি মনে করতেই পারেন। কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এনসিপি জায়গা থেকে বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে অন্যায়ভাবে হাইলাইট করা হচ্ছে বিভিন্ন জায়গায়, যে তারা অমুক দুর্নীতির সাথে জড়িত, তমুক দুর্নীতির সাথে জড়িত। মনে করেন নানান চাঁদাবাজির অভিযোগ তো আছে আসলে নানান ভাবে। অনেকেই কিন্তু আমরা দেখেছি সমন্বয়কদের নাম করেও আসলে চাঁদাবাজি করছেন, এমনকি তারা নানান জায়গায় চাকরি সুপারিশও করছেন। জি, সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনেকে অনেক জায়গায় অনেক কিছু করছেন। সেই জায়গা থেকে নাহিদ ইসলাম কিন্তু বেশ কয়েকদিন আগে একটা সংবাদ সম্মেলনে বলে দিয়েছেন কিন্তু এখন সমন্বয়ক পদটির আর কোনো অস্তিত্ব নেই, কারণ সমন্বয়ক উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। পদটির দরকার ছিল যখন আন্দোলন সমন্বয়ের প্রশ্ন ছিল, এখন কিন্তু আন্দোলন নেই, বা দেশ গঠনের জন্য ওই সময়ে যে একটা তরুণদের ফোর্স দরকার ছিল, তাদের সমন্বয় করার জন্য সমন্বয়ক পদটির দরকার ছিল, কিন্তু এই মুহূর্তে নেই। তো মিডিয়া ট্রায়ালের শিকার কিন্তু আমাদের এনসিপির যারা আছে তারাও কিন্তু বিভিন্নভাবে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। আপনারা দেখেছেন যে একটি নির্ভরযোগ্য টিভি চ্যানেল হিসেবে আমরা যাকে জানি, সেখানকার একটি প্রতিবেদনে কিন্তু সমন্বয়ক এবং উপদেষ্টা তাদের সুপারিশের প্রশ্ন এসেছে। এখানে উপদেষ্টাকে বেশ ভালোভাবে হাইলাইট করা হয়েছে। এখন ডেইলি বেসিসের একটি চাকুরি, সেখানে কিন্তু সুনির্দিষ্ট নীতিমালা নেই। এখানে বেশিরভাগ ক্ষেত্রে সুপারিশের ভিত্তিতে হয়ে থাকে, এখানে নীতিমালা প্রণয়ন করা হয়নি। এখন একজন উপদেষ্টা, যখন নাহিদ ইসলাম উপদেষ্টা হিসেবে ছিলেন, তখন তিনি সরকারের অংশ হিসেবে তিনি যদি সুপারিশ না করেন তাহলে সুপারিশটা করবে কে? তিনি সুপারিশ করেছেন, এখানে ছাত্র সমন্বয়কদের নাম এসেছে, যদি তারা দোষী হয়, তার বাইরে আরো যারা সুপারিশ করেছে তারাও তো দোষী হওয়ার কথা ছিল। সুপারিশটা হবে কেন? এই বৈষম্য বিরোধিতা বিরুদ্ধেই তো আপনারা আমরা এর বিরুদ্ধেই লড়াই করেছি। আমাদের প্রশ্ন হচ্ছে, যদি আমাদের কারো দোষ থেকে থাকে তাহলে একই দোষ অন্য কেউ করলে কেন হবে? আপনারা মনে করছেন যে আপনাদের বিরুদ্ধেও কেউ না কেউ ষড়যন্ত্র? আমরা মনে করছি আমাদের বিরুদ্ধেও কেউ না কেউ ষড়যন্ত্র করছে।